আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবো। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন আসবো এলসিএম আর এইচএফসি। তো লসাগু আর ঘষাগুর পরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন আসবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো প্রথম গণিত দিছে 6, 9, 12 ও 24 এইচসিএফ আৰু এলসিএমৰ মাজৰ অন্তঃফল নির্ণয় করা, অর্থাৎ বিয়োগফল নির্ণয় করা। অন্তঃফল মানে হলো বিয়োগফল, তো বিয়োগফল আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটা অন্তঃফল বাই করার জন্য এইচএফসি নির্ণয় করার জন্য প্রথম আমরা একটা সময় বাঁচানোর জন্য আমরা একটা পদ্ধতির এই জায়গায় ব্যবহার করব। প্রথম যে সংখ্যাটা থাকবো সেটা এইচসিএফ, অর্থাৎ আমরা লিখে নিই একবারে ডাইরেক্ট করি 6, 9 ও 12 এবং 24। তাহলে কোন সংখ্যারে গোটে সংখ্যাটো ভাগ যায়, তো গোটে সংখ্যাটো ভাগ 3 গোটে সংখ্যাটো ভাগ যাব, অর্থাৎ এইচসিএফ ও নির্ণয় করার জন্য প্রতিটা সংখ্যা এটা সংখ্যারেই হরণ যাব লাগে। তো গতিকে ইয়াক 3 হরণ যাব, 3 হরণ গেলি 2, আহিল 3, 4 এবং 3, 6, 3, 7, 21, 3, 8, 24। তাহলে এই জায়গায় আমরা এইচসিএফ আমরা পাইলাম, আমরা এই জায়গাটা লিখি এইচসিএফ আমরা পাইলাম। এতিয়া আরো সংখ্যা 2 যায় কিন্তু 3 না যায়, গতিকে এইচসিএফ ও নির্ণয় করার কারণত সূত্র বা নিয়ম হলো যে গোটে সংখ্যাটো একে রাশিরে হরণ যাব লাগে। তো গতিকে ই আর বেলেগ একে রাশিরে হরণ যোৱা সংখ্যা নাই, তো গতিকে এইচসিএফ হব 3। এইচসিএফ হব 3। ইয়ার পিছত আমরা লসাগু নির্ণয় করি এলসিএম। তাহলে আমি এলসিএম নির্ণয় করার নিয়ম কমসে কম দুটা সংখ্যার হরণ যাব লাগে। তো আমি ইয়াত 2 হরণ করি, 2 হরণ করলে 1, 3, 2 এবং 4। তাহলে ইয়ার পিছত আকৌ 2 হরণ যায়, 1, 3, 1 ও 2 আর যায় না। তাহলে এখন লসাগু আমরা কি পাবো, লসাগু পাবো 3 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ ও 2। এটা হলো আমাদের কি এলসিএম, অর্থাৎ এলসিএম। এলসিএম আমরা কত পাবো, এলসিএম পাবো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 বারং 36, 36 দুগুণ 72, 36 দুগুণ কি পেলাম 72 পেলাম। এখন এলসিএম আমরা পাইলাম এইচসিএফ
পাইলাম 3 আর এলসিয়াম পাইলাম কত 72। তো আমার কোশ্চিনত কইছে কি অন্তরফল অর্থাৎ বিয়োগফল কিমান। তো বিয়োগফল আমরা এলসিয়ামের থেকে আমরা এসিয়াপটা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করলে পাবো কত, অর্থাৎ এলসিএম মাইনাস এইচসিএফ। এলসিয়ামের মান কত, এলসিয়ামের মান 72 আর এইচসিএফের মান হলো 3। তাহলে 72 থেকে 3 যদি বাদ দেওয়া যায় তাহলে আসবো 69 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কত আসলো, 69 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। একেবারে কোশ্চিন সহজ, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চিন থাকবো, এলসিএম আর এসসিএফ কোশ্চিন থাকবো। তো অবশ্যই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। আর যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। 35, 40, 50 এসিএফ আর এলসিএমর অন্তঃফল নির্ণয় করা। অন্তঃফল নির্ণয় করা, অন্তঃফল নির্ণয় করা অর্থাৎ 35, 40 ও 50 এসিএফ আর এলসিএম অন্তঃফল নির্ণয় করা অর্থাৎ বিয়োগফল নির্ণয় করা। তাহলে আমরা একই একটা রাশির মাধ্যমে আমরা দুইটা কোশ্চিন একবারে সমাধান করে যাব, যাতে আমাদের সময় বেঁচে যায়, আমাদের সময় কি যায় বেঁচে যায়। তাহলে এখন অন্তঃফল কি করব, প্রথমে 35, 40 এবং 50 এসিএফ নির্ণয় করব। কি সংখ্যারে গোটে রাশি পূরণ হরণ যায়, তাহলে 5 গোটে হরণ যায়। 5 7 35, 5 8 40, 5 10 50। তো ইয়ার আর বেলেগ সংখ্যারে এসিএফ না যায়, অর্থাৎ এসিএফ নিয়ম যে এটা রাশিরে গোটে সংখ্যাটো হরণ যাব লাগে। তো এই সিএফ আসলো আমাদের 5, এই সিএফ আসলো কত 5। এখন আমরা লসাগু নির্ণয় করব। লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটা সংখ্যায় হরণ গলে হেতু রাশি লসাগু নির্ণয় করা যায়। তো ইয়ার 7 আছে 8 এবং 10, তাহলে আমরা 2 ইয়ার যাব, 7 থাকলো 4 এবং 5।
তো লসাগুর ক্ষেত্র নিয়ম এতিয়া শেষ হল, কারণ ই আর বেলেগ সংখ্যারে হরণ না যায়। তো এখন আমার এলসিএম কত আসবো? এলসিএম আসলো 5 পূরণ 2 পূরণ 7 পূরণ 4 পূরণ 5। তাহলে এখন কি আসলো? 5 দাগুনা 10, 7 10 70, 7 10 70, 4 5 20। তাহলে এখন কত আসলো? 0। তো 0 কাটলাম ঘর, 0 7 দাগুনা 14, 0 0 4 1, অর্থাৎ এলসিএম পাইলাম কত? 1400। কি পাইলাম? এলসিএম পাইলাম আমরা 1400। তো আমার কোশ্চেনত দিছে কি এসিএম আর এলসিএমর অন্তঃফল নির্ণয় করা। অন্তঃফল, তাহলে এখন আমরা লিখব এলসিএম মাইনাস এইচসিএফ। তাহলে এলসিএমর মান কত? 1400 মাইনাস এফসিএফর মান হলো 5। তাহলে এখন আমরা কি পাবো? 1395 আমরা ইয়ার কারেক্ট অ্যান্সার পাবো। 1395 আমরা ইয়ার কারেক্ট অ্যান্সার পাইলাম। এলসিএম এবং এলসিএম আর এইচসিএফ যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন থাকবেই, 1-2টা কোশ্চিন থাকবে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে থাকবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। দক্ষিণে কয় খাত আছে? আমার হাত দক্ষিণে ধান গাইলে আর হাত নাই না, কালকে সাড়ে 8 বছর বাঁধা দিয়ে দেয় না, ব্যাগে তুলি হয়ে গেলে সারা বস্তা তুলি করে গেছে ভাই, এটা চলে তো পানি খেতে নাই, খাওয়া পানি দেয় ব্যাগ সারাই পানি খেতে ফ্রি খেয়ে চাও, সব মানুষ খায় ফ্রি। বেসন খোলা না, বেসন খোলা ভালো বুঝে বান্ধাতে দেয়, তো ভালো বুঝে বান্ধাতে দেই, ঢাক খুঁজতে পানি টান জায়গাতে পানি দেখা দেয় এবছর। দল আইসে নালা কাটছে চুলি দিয়ে, দল আইসে এক জঙ্গল আইসা, মেলা জঙ্গল আইসা, জঙ্গল বৃষ্টি নামছে, দল আইসে একদিন বৃষ্টি আছে না, ধান কাটলি হারে মেলা বেশি দিয়ে ও জঙ্গল আইসে না, খুঁজা হরা বোতল টতল জঙ্গল আইসে মেলা। ভেজা চালা ও মানে আজ বানবার চাই না, গাড়ি নাই দক্ষিণ মাথা ফোন পাইছে। তাহলে 12, 24, 36 এলসিএম কোন ফল পানি তাও যে সময় আমি আইসি হেসুন সেরা আইলো গেল না, বেলা 10টা বেজে গেছে, এখন গাবলা 12, 24, 36 এলসিএম আর এসিএম পূরণ ফল নির্ণয় করা।
তাহলে আমরা গাড়ি পেছন ফেরে ঘুরানো আছি কিভাবে কোশ্চিনের সমাধান গাড়ি নিব না আসে তুই কয়জন থুইছে তুই নাকি থুইছে তাহলে তুই আবার আপনার সাত গাড়িতে কোশ্চিন হয় অগরটা গাড়লি অগরটা গাড়লি তাই গাড়ি রাস্তা মেরে না যায় 12, 24 এবং একদম 36 গাড়ি নিয়ে আছে তিন গাড়ি না প্রথম আমরা তিন দুই দিন এসিয়াপ নির্ণয় করব কি হুঙ্কারে এই গোটে রাশিটুকু আগুন তো তুই খিচুড় গাড়ি যা রাখবো মাথায় তুই তাহলে 12 সংখ্যা দিয়া গোটে রাশিটুকু পূরণ যায় 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36। তো এই কোশ্চিনের এইচসিএফ পাইলাম আমরা এইচসিএফ পাইলাম 12, এইচসিএফ পাইলাম 12, এলসিএম পাইলাম এলসিএম 12 পূরণ 2 পূরণ 3 কত হইল এলসিএম 12 দুগুণ 24, 3 24 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 2 হাত রইল 1, 6 কে 6 আর 1 7 অর্থাৎ 72, 72 আসলো এলসিয়াম আসলো কত 72, এইচ এস এফ আসলো এইচসি এফ আসলো কত 12। তো আমার কোশ্চিন চাইছে কি পূরণ ফল, তাহলে আমরা পূরণ ফল কিভাবে করব পূরণ ফল এলসিয়াম পূরণ এইচসি এফ তাহলে 72 পূরণ 12, 72 পূরণ 12, 72 পূরণ কি 12, 72 আর 12 আমরা পূরণ করি কত পাবো 72 আর 12 গুণা 4, 7 গুণা 14 কাটলাম ঘর 2 কে 2, 7 কে 7, 4 ও 6 তাহলে 864 আসলো ইয়ার পূরণ ফল কি আসলো 864 আসলো ইয়ার পূরণ ফল আসলো অর্থাৎ এলসিয়াম পূরণ এইচসিএফ আসলো 864 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। আচ্ছা তো অবশ্যই যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ ন করা কই সম্পূর্ণভাবে দেখবেন, কারণ যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন তো অবশ্যই ক্লাসটি স্কিপ ন করা কই সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। তার পরের কোশ্চিন আমরা আলোচনা করি। চার 8 12 16 এলসিয়াম আর এইচসিএফ
পূরণফল ও নির্ণয় করা। পূরণফল নির্ণয় করা। 4, 8, 12 এবং 16 এলসিয়াম আর এসিয়াপর পূরণফল নির্ণয় করা। তাহলে কোশ্চেনটা আমরা সমাধান করি। কিভাবে করব? 4, 8, 12 এবং 16 গোটেই সংখ্যাটা আমার কিসেরে হরণ যায়? 4 হরণ যায়। তো 4 একবার, 2 বার, 3 বার এবং 4 বার। তো আর গোটেই রাশিটা একে সংখ্যারে হরণ না যায়। তো আমরা এই জায়গায় পাইলাম এসসিএফ আমরা পাইলাম 4। এসসিএফ আমরা 4 পেলাম। তো লসাগুর ক্ষেত্রত কি যাব? লসাগুর ক্ষেত্রত নিয়ম যে কোনো দুটা সংখ্যার হরণ গলে সেইটো লসাগু নির্ণয় করা যায়। তো আমি 2 দিব পারি। তো 1, 1, 3 এবং 2 লসাগুর কামো এক আর লসাগু না যায়। অর্থাৎ এলসিএম আসলো 4 পূরণ 2 পূরণ 3 পূরণ 2 কত আসলো? 4 দাগুনা 8, 3 আষ্টা 4 দাগুনা 8, 3 আষ্টা 24, 24 দুগুণ 48। অর্থাৎ কত পেলাম? এলসিয়াম পেলাম 48 আর এলসিএম পেলাম 4। তো আমার কোশ্চেন দিছে পূরণফল নির্ণয় করা। তাহলে এলসিয়াম পূরণ এইচসিএফ, তাহলে কত আসলো? এলসিয়াম হলো 48 আর এইচসিএফ হলো 4। 4 আষ্টা কত? 32, 7 হলো 4, 4 4 16 আর হলো 3, 17, 18, 19। তাহলে কত আসলো? 192 আসলো। ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। কি আসলো? কারেক্ট অ্যান্সার আসলো 192 আসলো কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই ক্লাসটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা হয়, সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবেই। তাহলে এখন তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। চার আট 32 40 এইচসিএফ আৰু এলসিএম যোগফল নির্ণয় করা। যোগফল নির্ণয় করা। আর হিন্দিতে এটা থাকবে
সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যাকে যোগফল। তাহলে আমরা এখন কোশ্চেনটা সমাধান করি। 4 8 32 40। তো প্রথমে আমরা এইচসিএফ নির্ণয় করব। তাহলে কি সংখ্যারে ইয়াত হরণ যায়, 4 8 যায়, 32 যায়, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে 4 এর হরণ যায়। তো 4 একবার, দুইবার, 4 8 32, 4 10 40। তো এছিয়াপুর ক্ষেত্ৰত আমার সংখ্যা শেষ হল, অর্থাৎ এইচসিএফ আসলো 4। যেহেতু 1 আছে, গোটেই রাশির সংখ্যা হরণ না যায়, 4টা রাশিরে না যায়। তো এখন আসলো আমাদের এলসিএম। তাহলে আমার 2 দিয়া যায়, 1 1 4 এবং 5। তো এলসিএমর কামও শেষ, অর্থাৎ এলসিএম 4 পূরণ 4 পূরণ 5, অর্থাৎ 4 দাগুনা 8, 4 8 32, 4 8 32, 5, 5 দাগুনা 10 শূন্য 1, 3 5 15 আর 1 16। তাহলে আসলো কত? 160। 160 আসলো। তা আমার কোশ্চিনের জায়গায় চাইছে এসিয়াপ আর এলসিয়ামর যোগফল নির্ণয় করা। তাহলে যোগফল হলো এইচসিএফ যোগ এলসিএম। তাহলে এসিএফর মান ছিল আমাদের 4 যোগ এলসিএমর মান হলো 160। তাহলে আসলো 164 আসলো ইয়ার কারেন্ট আনসার। কি আসলো? 164 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো। 64 আসলো, 164 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো। x6 y x2 y y6 z3 x1 এলসিএম নির্ণয় করা।
নির্ণয় করা। x6 y2 x2 y6 z3 x1 এলসিয়াম নির্ণয় করা, অর্থাৎ লসাগু নির্ণয় করা। তো এলসিয়াম, এই তিনটা রাশির এলসিয়াম আমরা নির্ণয় করব, অর্থাৎ এলসিয়ামর কি হব, এলসিয়াম গোটেই সংখ্যাটই হবে, গোটেই সংখ্যাটো এলসিয়াম হবে, অর্থাৎ x6 y গোটেইখিনি কি আছে, এক্স আছে, তাহলে এক্স আমি নিল, এক্স ইয়াত কয়টা থাকিল, 5টা থাকলো, 5টা y2 থাকিল যোগ এক্স এটা থাকিল, y6 থাকিল প্লাস z3x, তাহলে এলসিয়াম আসলো x/5x প্লাস y2 প্লাস x1 x6 y6 প্লাস z3x আসলো এলসিয়াম আসলো। একশো 25 গুণফলের সংখ্যা লিখা, 125 গুণফলের সংখ্যা লিখা, তাহলে 125 গুণফল আমরা কিভাবে নির্ণয় করব, গুণফল আমরা নির্ণয় করব 125, প্রথম আমরা একে ভাগ যায় কি দিয়া সেটা আমরা দেখব। একশো 25 গুণফল কিহেরে যায়, তাহলে পাঁচ দিয়া দিলাম, 5 দিয়া দিলে কয়বার যায়, 100 হলো 20 বার, আর হলো 5 বার 25 বার, 25 বার। আবার আমরা 5 দিয়ে দিলাম, কত আসবো, 5 5 25, তারপর আবার আমরা 5 দিয়ে দিব, আসবো 1। তাহলে ইয়ার গুণফল সংখ্যা, গুণফলের সংখ্যা নির্ণয় করা, তো 5 টু পাওয়ার কত, 3, 5 টু পাওয়ার 3, 1 টু 1 পাওয়ার অর্থাৎ 1, একটা 1,
তো ইয়ার গুণফল নির্ণয় করার উপরে পাওয়ারের সঙ্গে 1 যোগ করা, 3 যোগ 1 পূরণ 1 যোগ 1। তাহলে এখন কত আসলো? পাওয়ার 4 মাইনাস 1 করা, 1 দিয়ে ভাগ করা লাগবো। তাহলে এখন এটা আসলো 1 বাই পাওয়ার 2 মাইনাস 1। তাইলে 6 যখন আমরা কিউব করব, 6 4 থেকে 1 গেলে 3, অর্থাৎ 4 থেকে 1 গেলে কত? 3। 5 কিউব করলে কত আসবো? 5 পূরণ 5, 5 5 5 25, 5 বার করলে 5 25 125, আরও আসলো ফেরত 5, তো পাওয়ার 4। তাহলে কত আসলো? 5 5 25, 5 হাতে রইল 2, 5 দাগুনা 10 আর 2 11, 12, 12 2 হাতে রইল 1, হাতে রইল 1, 5 কে 5 আর হইল 1, 6। তাহলে 625 আসলো। 625 মাইনাস 1 ইন্টু 2, 1 কারণে পাওয়ার কিন্তু একই আসবো। 1 আমরা কি করলি? একই আসবো, 1 থেকে 1 বেরিয়ে আসবো, মাইনাস কি আসবো? 0 আসবো, 0। তাহলে এখন আসলো 624 আসলো, 624 আসলো ইয়া কারেক্ট অ্যান্সার। 624 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। গুণফলের সংখ্যা আছে। আর যদি এই কোশ্চিনটা গুণক সংখ্যা কি মান দেয়, যেহেতু গুণক ফল চাইছে যার জন্য আমরা পাইলাম 624 আমরা পাইলাম। আর এই কোশ্চিনটা যদি দেয় একশো পঁচিশের গুণন সংখ্যা লিখা, 125 গুণন সংখ্যা লিখে। তাহলে আমরা কিভাবে করব? 125 গুণন সংখ্যা 5 দিয়ে করলে 25 বার, আবার 5, 5 5 25, আবার 5। তাহলে এখন গুণন সংখ্যা হইল 5 যোগ 5 যোগ 1। তাহলে 3 5 15 আর 1 16। তাহলে ইয়ার অ্যান্সার আসলো কত? 16 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ গুণন সংখ্যা আসলো 16। আর আগে কোশ্চিন দিছিল গুণফল আর গুণ সংখ্যার মাজত পার্থক্য এটা। চল্লিশের গুণন সংখ্যা লিখে।
40 গুণন সংখ্যা, তাহলে 40 গুণন সংখ্যা কি কি, এটাই হলো কোশ্চেন। তো হয়ে গেছে গা পা নিয়ে তো আমরা খুব করতেছি কিভাবে কালকে কালেকশন করলো মানে পাড়া দুটো একটা রাখি দিয়ে গেল মোবাইলে দেখাইলো নিয়ে আবার কত দিন হচ্ছে 2-3 টাকা দিছে আরো একজন টাকা দিছে মাধুরী মানের ভোট দিয়েছে ছিল এই খাবার ভোট দিতে বিজুলি এখন ভোট দেওয়ার বেলা তো কত খুশি বাড়ি করে কত কথা কয় কিন্তু কামের বেলায় তো কেই নেয় বিপদ অবস্থা মানুষজন থেকে সহায় করলাম আমরা তুই আর সরকারি সহায় কিছুই নেই আর মনে মতো আর আউট ভালো জিনিস তোমার ছিল না ভালো মানুষ তোমার ছিল না যেন মানুষ ফাঁসো কিনা ওনা মানুষ দেখতে মানুষের দাম দিবেন হয়েছে হ্যাঁ আগে বহাইতে আবার একটা কথা কো না এই এটা কই না 40 গুণক সংখ্যা নির্ণয় করা। তাহলে লুঙ্কো ই ওই নেট আছে তোমাদের নেট তো বর্তমান না 20 বার, বিকাই দাম করে জায়গা করনা 10 বার, নাই এখন তো আলোচন 5 বার। করবে আগে না আলাদা মানে এখন তো কোনো সিজন নাই না ওই জন্য যেমন আনতেছি না সামনে তার যদি তাহলে তারা এখন লাগবে গুণন না সংখ্যা আসলো কত? আগে ভাস হবে 2 যোগ 2 যোগ 2 যোগ 5, 2 4 6 মানুষের একটা চাই ছয়, পাওয়া যায় হালকা গুলা জোয়ার কাটা 11। কাশ্মীর কাটা কাশ্মীরের কাছে না একটা এইটা পাওয়া যায় কিন্তু জোয়ার কাটা পাওয়া যায় না তাহলে গুণন সংখ্যা আসলো কত? জেনে যাই আপনি তো এই গুণন সংখ্যা আসলো 11। কাস্টমার খাওয়া না কাশ্মীর কাটা কিনে এখন পাওয়া যাবে জোয়ার কাটা হলে নাই কাস্টমার খাদ্য বানাই কাশ্মীর কাটা হলে হালকা তার ঢোকা তুইলাটা আন দিলি নষ্ট করে ইতিহাস দরকার হবে খালি আপনি দুইটা নেট বাইরে হেরে নেটে যাই খালি 400 টাকা বা 450 টাকা বেশি 500 টাকা দুইটা নেট মিলে বেশি গেল না আর আপনার জিনিসটা খালি ইন্দুর বাজারে না খালি 4-5 বছরে কিছুই হবে না কিছু না আর এই যে ইয়ে কাস্টমার কাছে দাও ওটা আর তো দাম নিয়ে টান দিবেন ফেরা ফাঁসে যাবো গা নিচেও খালি 500 টাকা এই করে না নষ্ট খাবো না না যাবে আর আমি যে ব্যাগ টাই দেখা গিয়ে ই উড়াইছি না কিচ্ছু নাই ওই তো ওনা তো অরিজিনাল নেই আগে তো যেটা বানিয়ে দিচ্ছে 500 টাকা বানানি তো আমি ওই যেটা হালকা হেড হাউস যাতে নিব 12টা বাতে নিব বানানি কামটা তো একই বুঝেন নাই বানানিটা তো সিলাই কি একসাথে আনবো সিলাই আমার ওই ডাবলই দেন আমি কিন্তু জিনিস মধ্যে থেকে 500 টাকা আপনার জিনিস হালকা হবে বাবা ওই খোঁতা না রাখবো ওই সাইড দিয়ে খোঁতাটাই করা লাগবে ওই যে চ্যাপটা খোঁতাটা নেব খোঁতা নিয়ে আসা আলাদা লাগবে আর না খুলবেন খুব দেখে না ওই যে সিঁড়ি করা খাবি না আর উপর থেকে ওই যে ওই কাকার গুলা বলে আরে ই পুইরে না মাথা মতো আর কি বলে এই যে সেটা ভালো আছে সিঁড়ি গো। থাকতা সিঁড়ির দুইটা তিনটে ওগুলো আমি ব্যাগ দেওয়া হলে আমার পার্টনার ভাই সাই কেলাকেলি করি আমি এই সেদিকে কথা শুনছি না শুনে করলাম আরে এরকম সুন্দর ছেলা ওই গেছিলা হ্যাঁ মাইরে দামার মতো আরে বাবা আইলা তুমি আনছে আরে বাবা দিছিলাও বাবা সেটা কেমন খালি উঠে যাই দিছে গো আজকে কি গো কইছি হ্যাঁ এ রে কেজে ইয়ে গেকে করতে চাল তো দেখি নাই এ ও খান তাহলে কি বলবি ওনা না থাকলে তো সব গুলো খাইতেছে তুমি জানা ভাই তাহলে কি বলবো আরো না গো কত দিয়ে দিব কোনো নাই ওটা কিন্তু দাম ছিল না তো যে 700 ছিল কইলো 780 দিয়ে চাইলো আচ্ছা ওদিন কি আর মানুষটা ছিল আর কি পুরো যা দেখে কাজে এটা দাম চাইলো 780 দিয়ে তুই আগে তো বানি দিলে ওদের আর ধান আর ধোয়া ওটা 700 করে এখন 700 করে গেছে ওরা হ্যাঁ সিয়ার আর জোয়ার মার্কা যেটা সেই শক্ত নেট না নিম্ন নিম্ন। ইয়ার তাই না এর দিকে বিল্ডিং এর মন নিছি
সব কিছু হয় কিছু না টানে টানছে তাও কিছু হয় ফল নির্ণয় করো। খালি ইনকামে না খালি না বহুত দিন কালকে 2 কেজি টাকার মাছ মারছি কোথেকে ওই আমার সাথে হয়েছে না 2 দুবা লাগছে তাহলে 20 এর একে টিয়া উপরে যায়, জল গাছ দিয়েছিলাম আদা ফাদা কিছুই দিই নাই চাইরে যায়, বাসা খেলতে সাইড পুরা বাইন্দে সাগরে দুই তাহলে খালি দিছি HCF দিয়ে টাইনা নিছি না আসলো মোটামুটি 2 কেজি টাকার মাছ মারছিল পানি কিতানি পানি এক টুরা সুবিধা হয়েছে 2 কেজি টাকার মাছ মারছিল ক্যালসিয়াম পাম কত মাছ বেশি না বেশি করে তো কালকে 2000 টাকা সার দাও আমার কেউ খাই কেউ খাই চার হ্যাঁ দিবেন না ওই জন্য কইছি যে আর দুইটা বানাই বানিয়ে তিনটা একখানে এক লাইনে বাইতে তুমি দেখে উড়ামু সেদিন জানি চারটা সেদিন গুণা জানি আট, 2000 আমি আড়াই দিয়ে দিও কি খাওয়া তো তাজা তাজা থেকে দিয়ে দিও কি খাওয়া একবার 8 কেজি মাছ ছিলাম না 15-20 দিন করে খাই 48 কোন দিকে ওরা মানে মুখিয়া এই নজরা এটা তো রাই মতো দা হ্যাঁ ক্যালসিয়াম আসলো কত পানি কালকে আবার উঠুন লাগছি 48 খাওয়া নেই ক্যালসিয়াম আর ফল ওরা দি HCF যেটা নাই দেরিও মানে ক্যালসিয়াম দিলো না আমি বিকাল বাবার জানি চারটা পান পুরানে দেখি আমি গাইডে খুঁজে দেখি দেখি না দিগাই নেন দুইটা খরচ করে ওই জরবার কাটানি বুঝো নাই জরবার কাটানি আপনি মাছ লাগা জিরাই করেন 2-4 বছর কিছু না আর এই যে কাসিমার কাছে ওটা আমি যখন বানাই এই বছর গ্যারান্টি তারপর তুমি গ্যারান্টি মেনে দেই না সেটা ওটা আমি না আর বেশি না এই নাই 4 4 16 17 18 19 ওই আমি বিকাল বাবার কাছে আমি দুটা নেটে বেশি দিই না 500 টাকা বেশি দেই আমি দেশি নাই করতে রাখি হ্যাঁ 100 বিকাল বাবার কাছে না আরে আমি বিকাল নিয়ে আমার তো বাইরে থাকে তাহলে কই আসি গা নিয়ে তো সিজন করে দিলে আনা লাগে বুঝলেন নাই হ্যাঁ। সেই করেই থাকে মেলা করে থাকে কারণ মাছ মেরে খাই বুঝছেন আর ধান টান পারায় না আমি যদি জায়গা কিছু ধান পারানো না যারা তো তা দিয়েছি হ্যাঁ এই যে বুলান এখন 6-7 দিন ধরে খাইবো বুলান সেরকম খারাপ আজকাল বুলান নেই ডুবু দাও তাহলে খানা আমার এই ধীরে খরচ এই আর দাম করতে গেলে বিয়াটা মেয়ে আছে না ওরা তো খালি কষ্ট করে কিরাম ভাই না বাতি করে না এই লোকটা ওই কাঞ্চনে নাকি থাকে আমরা আগে বাংলা বাতি পাইনি গিয়ে বাদ বিনে বিনে খাওয়া গেছে আরে আমাকে বুলান গো আল্লাহ 50 রঞ্জিত ধান না গাই HCF না LCM রঞ্জিত ধান ওই পঁচিশ দিন সিদ্ধ করছিল সেই ধানের যে ভাত খায় তার মধ্যে ভাত এত করে খাওয়া না আমার তো দেখে আর মাথা ঠিক নষ্ট হয়ে যায় হাইরে পঁচিশ টাকা কেজি চাইল 72 এই মাছগুলো খাইতেছি HCF আর ক্যালসিয়াম ওর ভাত খাওয়াই দেখলাম আমার মাথা এখন করে যায় আমার সহ্য হয় না। আমি কষ্ট করছি যে আমি কষ্ট করছি আর ওটা আমার মনে হয় না 72 36 আৰু 50 ওর এই ওখানে যা HCF আৰু LCM অন্তরফল ওই ভাই নির্ণয় করা ওই যেগুলো বড় বড় ধরেছে না সব ধরনের জাত দিয়ে সামনে একটা ছোট ধরে এই যে আপনি গেছে না মানে জাত দিয়ে আর মধ্যে চাইলের বাজারে যে পেপার টিয়ার আছে অত ঘর ছিল জিন্দিগাই না বাকি ফাঁকি যাই দিবি গরবার কাছে আর নিয়ে না যদি দেওয়া না তাও গরবার কানি তাহলে HCF আসলো 2 LCM আসলো
18 9 25 তাহলে 9 2 1 25 তাহলে লসাগু আসলো কত 2 পূরণ 2 9 পূরণ 2 পূরণ 25 দুগুণা 4 4 নং 36 36 দুগুণ 72 72 25 5 দুগুণা 10 শূন্য 1 5 7 35 আর 1 36 কাটলাম ঘর 2 দুগুণা 4 আমি না তুমি 7 মিষ্টিও দুগুণা 14 তুমি মিষ্টিও শূন্য 10 একটা সাইড আছে যা খায় আর আর সুরা ভাই করতেছে খালি তাহলে কত আসলো 1800 অর্থাৎ HCF আসলো 1800 LCM minus HCF তো 1800 minus HCF 1798 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার 1798 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার সাইডে তো না আগে ঘুরে আই এই সাইডে সাইডে যে এই মুরকাগুলো খুলে যাবে ওটা সারা বের গেছাস কে ওটা খোলা ঠিকানা তো ওই সাইডে গুলো আগে খুলে হ্যাঁ পাকা জানি ভাঙে না